10 জানুয়ারি শুক্রবার দুপুর 2:30টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাঝারে প্রায় 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাঝারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই লোকগুলো 16 বছর দেশে আসতে পারে নাই, তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই, তাদের পরিবারকে দেখতে পারে নাই। আজকে এত বছর পরে এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই স্বাধীন বাংলাদেশে। তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চিরদিন যে শেখ হাসিনার পতনের পিছনে তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করতে হবে। সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়ার কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে এক লাইন বলবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপ নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা।